নতুন বছর সবার জীবনে আনন্দ নিয়ে আসুক। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে সকালে গিয়েছিলাম ভামরী দেবীর মন্দিরে, যেটি আমাদের বাড়ি থেকে প্রায় ৪৫ মিনিটের মতন। আমরা গিয়েছিলাম বাইকে করে। যদি টোটো বা অন্য কিছুতে আসতাম তাহলে সময়টা আরও একটু বেশি লাগতো। যেহেতু ঠান্ডার দিন, সাথে আমরা ৩ জন এসেছিলাম, সেই জন্য ৪৫ মিনিটের মতন লেগেছে। এটা নিয়ে এই ভামরী দেবীর মন্দিরে আমার ৩বার আসা হবে। বিয়ের আগে একবার এসেছিলাম, বিয়ের পরে আর আজকে একদিন এলাম। আমার হাতে যে ডালাটা দেখতে পারছো তার দাম নিয়েছিল ৫০ টাকা। তোমরা যদি আরও বেশি দামে নিতে চাও বা বেশি জিনিস নিতে চাও তাহলে তার জন্য আলাদা করে দাম দিতে হবে। এই ৫০ টাকার ডালার মধ্যে ছিল একটি সিঁদুর, আলতা, ধূপকাঠি, সন্দেশ এবং সাথে ছিল মা কালীকে পরানোর জন্য বা নিজের মনস্কামনায় মা কালীর সামনে জানানোর জন্য এখানে না একটা ওড়না বাঁধা হয়। অনেক জায়গাতেই কিন্তু এই নিয়মটা আমি দেখেছি, কিন্তু আগে আমি যেখানে পূজা দিয়েছিলাম সেখানে আর কি এটা দেখা হয়নি কখনো। এই জায়গাতে আমি প্রথম দেখেছি। তো আগের বার যখন আমি এসেছিলাম একটা ডালা নিয়েছিলাম, তার মধ্যে সন্দেশ ছিল না, ছিল মিশ্রি আর নকুল দানা সম্ভবত। তো এবার আমরা আগেই বাইরের থেকে কিনে এনেছিলাম, সাথেই ডালার সাথে দুটো দিয়েছিল। এখানে যে গাছ দুটো দেখতে পাচ্ছ, নিচের থেকে কিন্তু গাছ দুটো আলাদা, কিন্তু ওপরে গিয়ে গাছ দুটো আবার মিলিত হয়ে গিয়েছে। তো এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। বাইরে পূজা দেওয়ার পর আমরা চলে এসেছিলাম ভেতরে। এখানে অঞ্জলি দেওয়া হচ্ছিল। তো একজনের জন্মদিন ছিল, একটা ছোট্ট বাচ্চার, সম্ভবত তার বয়স ১ হবে। তো সেই জন্য সবাই এখানে অঞ্জলি দিচ্ছিল, আমরাও পাশে দাঁড়িয়েছিলাম। এরপর আমরাও কিন্তু অঞ্জলি দিয়েছিলাম। এখানে রয়েছে মা অন্নপূর্ণা দেবী, সাথে বাবা মহাদেব। এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা যদি এর আশেপাশে থাকো বা শিলিগুড়িতে থাকো তাহলে অবশ্যই এই মন্দিরে এসে একবার ঘুরে যেও। যতটা সুন্দর তার সাথে তোমাদের মনটাও ভরে যাবে। আমি বলবো পরিবারের সবাইকে নিয়ে একবার এখানে অবশ্যই ঘুরে যেও। এরপর আজকে যেহেতু নিউ ইয়ার ছিল সেই জন্য প্রচুর ভিড় ছিল। আমরা এসেছিলাম ১টায়, ঘড়িতে এখন বাজে ৪টার মতন। আর আমাদের সবার প্রচুর খিদা পেয়ে গিয়েছে, আর আমার তো খিদা একদমই সহ্য হয় না। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, কোনো খিদা পাচ্ছিল না, কিন্তু এই কুরকুরেটা খাওয়ার পর ভীষণ খিদা পেয়ে যাচ্ছিলো। তো রাস্তায় যাওয়ার সময় আমরা এখানে ৪০ টাকা করে ভেজ চাউমিন খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে বাড়ি।